আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সুমন। ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সহজে অঙ্ক শিখি থেকে সকলকে মোবারকবাদ। আমি ইতিপূর্বে নবম দশম শ্রেণীর 2.1 দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশনের 1 ও 2 নং সমস্যার সমাধান করে দিয়েছি। আজকে তৃতীয় পর্বে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন 2.1 সেট ও ফাংশন অধ্যায়ের আমি 3 নম্বর সমস্যার সমাধান করব। চলেন আমরা কথা না বাড়িয়ে আমি সমস্যা সংক্ষিপ্তভাবে সহজে আপনারা কিভাবে বুঝেন সেভাবে আমি সমাধান করে দিব। সকলে যারা শিক্ষার্থীবৃন্দ, আমি অনুরোধ করব সকলে আমার এই ভিডিওটি দেখে আপনারা খাতা কলমের সাহায্যে প্র্যাকটিক্যালি সেগুলো চর্চা করবেন। আশা করি ইনশাল্লাহ যে গণিতের যে বইটুকু সেই বইটুকু আপনাদের কেটে যাবে। শুরু করতে যাচ্ছে আমি আজকে 2.1 3 নাম্বার সমস্যাতে দেখেন আমাদের উপরে দেওয়া আছে a ইকুয়াল, অর্থাৎ a সেটে দেওয়া আছে 2 3 4 এবং b ইকুয়াল 1 2 a এবং c ইকুয়াল 2a b হলে নিচের সেটগুলোকে নির্ণয় করো। নিচের যে 5টা সেট দেওয়া আছে সেগুলো আমাদের নির্ণয় করতে বলেছেন। আসেন আমরা প্রথমটা বলা হয়েছে ক b বাদ c, খ নাম্বারটা বলা হচ্ছে a ইউনিয়ন b, গ নাম্বারটা বলা হচ্ছে a ইন্টারজেকশন c, গ নাম্বারটা বলা হয়েছে a ইউনিয়ন ইন্টারজেকশন c, ম নাম্বারটা বলা হয়েছে a ইন্টারজেকশন ইউনিয়ন c। আমরা প্রথম সমস্যাটা সমাধান করি। ক নাম্বার, যেহেতু বলা হয়েছে b বাদ c, সেহেতু এখানে প্রয়োজন কোনটা হবে? এখানে প্রয়োজন হবে a সেট দেওয়া আছে, b সেট দেওয়া আছে, c সেট দেওয়া আছে, আমাদের প্রয়োজন হবে b সেট আর c সেট। সেজন্য আমরা লিখব দেওয়া আছে b ইকুয়াল, b সেট কি দেওয়া আছে 1 2 a আর c ইকুয়াল 2 a b। এখন বলা হয়েছে সুতরাং b বাদ c, b বাদ c আমাদের বুঝতে হবে b বাদ c টা কি। b বাদ c মানে হচ্ছে এই b মাইনাস b, এটাকেও b মাইনাস b, b বিয়োগ b, b মাইনাস b ও বলতে পারেন। বাদ মানে হচ্ছে b সেট থেকে c সেটটা আমরা বাদ দিব। তাইলে যে উপাদানগুলো মিল থাকবে সেগুলো আমরা বাদ দিব। তাহলে b সেটটা আমরা এখানে লিখি 1 2 a, বাদ চিহ্নটা দিব, c সমান কত 2 a b। এখন দেখেন এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে 2 আছে, আমরা 2 2 কাটে দিলাম, চলে গেল। এখানে a আছে কাটে দিলাম। তাহলে এখানে আর থাকে 1, বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমরা লিখব। সহজে বুঝবো যে এই মিল যেগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে যেগুলো থাকবে লিখব। তবে এখানে দেখেন 2a কাটলাম, এখানে b আছে, স্যার এখানে b লিখবো, তাহলে হবে না। এখানে সবাই গিয়ে সমস্যায় পড়ে। মনে রাখবেন প্রথম সেটে যা থাকবে সেটাই আমরা লিখব। তাহলে এটার উত্তর হচ্ছে 1, এটা आंसर। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন ক নাম্বারটা আমরা সমস্যার সমাধান করব। ক নাম্বারে বলা আছে a ইউনিয়ন b, a ইউনিয়ন b, তার মানে হচ্ছে এই আমাদের এখানে 3টা সেট দেওয়া আছে, তার মধ্যে 2টা সেটের কাজ করতে হবে। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, ইউনিয়ন মানে কি সংযোগ, অর্থাৎ 2 বা ততোধিক সেটের উপাদানগুলোকে আমরা একসাথে করব। 2 বা ততোধিক সেটের উপাদানগুলোকে আমরা কি করব? একসাথে করব। আসেন তাহলে আমরা লিখব দেওয়া আছে, যেহেতু a আর b লাগবে সেহেতু আমরা a সেট আর b সেট দিব 2 3 4, b ইকুয়াল 1 2 a। এখন বলছে কি সুতরাং a ইউনিয়ন b, a ইউনিয়ন b মানে a তো যে উপাদানগুলো আছে, b তো যে উপাদানগুলো আছে সেগুলো আমরা একত্রিত করব। তাহলে আমরা a সেটের মানগুলো লিখি 2 3 4, ইউনিয়নটা দিব, যেটা চিহ্ন যেটা দেওয়া থাকবে সেটা আমরা দিব b ইকুয়াল 1 2 a। তাহলে আমরা এখন দেখেন এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 1 আছে, এখানে 1 নাই, অর্থাৎ মিল থাকলেও লিখবো, মিল যদি থাকে যেমন এটা 2 এটা 2, তাহলে সেখান থেকে একটা লিখবো, মিল না থাকলে সেগুলো লিখবো। অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে সব লিখবো, ইউনিয়ন মানে যত উপাদান সদস্য থাকবে সব লিখবো। তাহলে আসেন আমরা এখানে 1 আছে 1 লিখলাম,
2 এখানে আছে এখানে আছে একটা লিখলাম, 3 এখানে আছে এখানে নাই 3টা লিখলাম, 4 এখানে আছে এখানে নাই 4টাও লিখলাম, এ আছে। তাহলে আমরা দেখেন এখানের আর এখানে যত উপাদান আছে সব উপাদানগুলো চলে এসেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আনসার। গ নাম্বারে বলা হয়েছে এ ইন্টারসেকশন সি, তার মানে সেট। তার মানে হচ্ছে এ তে যে উপাদানগুলো থাকবে, সি তে যে উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলোর মধ্যে যেগুলো মিল থাকবে শুধু সেগুলো লিখবো। বুঝাতে পারছি? আমি আবার বলছি, এ ইন্টারসেকশন সি মানে যে উপাদানগুলো এ তে থাকবে সি তে থাকবে সেই মিল উপাদানগুলো আমরা লিখবো। তাহলে আমরা দেওয়া আছে, দেখেন এখানে এ আর সি লাগবে, এ সেট আর সি সেট। তাহলে দেওয়া আছে এ ইকুয়াল 2 3 4, সি ইকুয়াল 2 এ বি, সি ইকুয়াল 2 এ বি লিখলাম। এখন বলছে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। তাহলে এর উপাদানগুলো লিখি, 2 3 4, ইন্টারসেকশনটা দেন। সি এর উপাদান হচ্ছে 2 এ বি। তাহলে আমি বলছি ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো মিল আছে, দেখেন এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে লিখলাম। এখানে 3 আছে এখানে নাই, এখানে 4 আছে এখানে নাই, এখানে এ বি আছে এখানে কোথাও এ বি নাই, তাহলে আমাদের সেটটা হচ্ছে 2। এটা হচ্ছে आंसर। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা, আমি আবার বলছি, আমার চ্যানেলে যারা এখনো নতুন, সকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ যদি দেখেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন, আপনাদের উপকার আসবে। গ নাম্বারটা কি বলা হয়েছে, এ ইউনিয়ন ইন ইন্টারসেকশন সি। তাহলে আমরা গ নাম্বারটা লিখি। তাহলে দেখেন এখানে এ লাগবে, বি লাগবে, সি সেট তিনটা লাগবে। তাহলে আমরা দেওয়া আছে এ ইকুয়াল কত দেওয়া আছে 2 3 4, বি ইকুয়াল কত দেওয়া আছে 1 2 এ, তারপরে সি ইকুয়াল কত দেওয়া আছে 2 এ বি। তাহলে বের করতে বলছে, দেখেন এটাতে আমি আগের গুলোর মতো করলে হবে না, এখানে বলা আছে ইউনিয়ন, এই এর সাথে ইউনিয়ন করতে হবে, এই পুরোটার মান যেটা আসবে সেটার সাথে এর এর যে উপাদানগুলো আছে সেগুলো আমরা কি করব, ইউনিয়ন করব, অর্থাৎ মিলাই ফেলবো। তাহলে আমাদের মনে রাখতে হবে, শর্টকাটে মনে রাখতে হবে, বন্ধনীর ভিতরে যদি কিছু দেওয়া থাকে তার মান আমরা আগে বের করে ফেলবো। তাহলে আমরা বন্ধনীর ভিতরে আছে বি ইন্টারসেকশন সি, তাহলে বি আর সি, বি সমান কত এখানে 1 2 এ, ইন্টারসেকশন সি সমান কত 2 এ বি। তাহলে এখানে দেখেন ইন্টারসেকশন মানে আমরা এর আগে এটা করছিলাম, মিল থাকবে সেগুলো লিখবেন। দেখেন এখানে 1 আছে এখানে নাই, এখানে 2 আছে এখানে 2 আছে লিখলাম, এখানে এ আছে আবার এখানে কি আছে এ আছে লিখলাম, এখানে বি আছে এখানে নাই, তাহলে 2 এ। তাহলে আমরা এইটা সমান কত পেয়েছি, বি ইন্টারসেকশন সি সমান কত পেয়েছি 2 এ। তাহলে এখন এ ইউনিয়ন ওই বি ইন্টারসেকশন সি সমান 2 এ, এই এ ইউনিয়ন এ 2 3 4 এর সাথে এটা ইউনিয়ন করব। তাহলে সুতরাং এ ইউনিয়ন আমাদের করতে বলেছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে ইকুয়াল এর উপাদান কত 2 3 4, এই ইউনিয়নটা দিব, এই পুরোটার মান কত বেশি বি ইন্টারসেকশন সি 2 এ, তাহলে আমরা পুরোটার মান 2 এটা বসাবো। এখন দেখেন ইউনিয়নের কাজ হচ্ছে মিল থাকলেও লিখবো না, অর্থাৎ সব উপাদানগুলো লিখবো। এখানে 2 আছে এখানে 2 আছে তাহলে 2 লিখলাম, এখানে 3 আছে এখানে নাই তাহলে তা সেটাও লিখবো, 4 আছে এখানে নাই 4টাও লিখবো, এখানে আছে এখানে নাই তাহলে এটাও লিখবো। আশা করি সকলে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে आंसर। এবার আসেন উম নাম্বারটা কি বলা হয়েছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমি বলেছি যদি বন্ধনীর ভিতরে থাকে তা আগে বের করে ফেলবো, বের করলে তারপরে আমরা এটার সাথে যেটা ইন্টারসেকশন বলো ইউনিয়ন বলো যেটা দেওয়া থাকবে আমরা সেটাই করে ফেলবো। তাহলে আমরা এটা করি। দেওয়া আছে যেহেতু এ বি সি তিনটা লাগবে, এ ইকুয়াল 2 3 4, বি ইকুয়াল 1 2 এ, সি ইকুয়াল 2 এ বি, তাহলে লিখলাম। এখন বলছে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে আমরা বন্ধনীটা আগে বের করব, বি ইউনিয়ন সি। তাহলে বি এর উপাদান কত 1 2 এ
ইউনিয়ন সি এর উপাদান হচ্ছে 2a বি। তাহলে ইউনিয়নের কাজ কি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইউনিয়নের কাজ হচ্ছে মিল থাকলেও লিখবো, না থাকলেও লিখবো। তাহলে এ আছে এখানে নাই, এ লিখবো। 2 এখানে আছে এখানে আছে, তাহলে সেখান থেকে একটা লিখবো। এখানে এ আছে এখানেও আছে, একটা এ লিখবো। এখানে বি আছে এখানে বি নাই, বিটাও অর্থাৎ সব উপাদান অর্থাৎ 1 2 এ বি, এখানে যা উপাদান আছে 1 2 এ বি সব লিখে ফেললাম। এখন বলছে এই বি ইউনিয়ন সি যেটা হবে সেটার উপাদানগুলোর সাথে এটা ইন্টারজেকশন করতে হবে। তাহলে করেন এ ইন্টারজেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ কত? এ হচ্ছে 2 3 4 ইন্টারজেকশন বি ইউনিয়ন সির মান কত? 1 2 এ বি। তাহলে সমান ইন্টারজেকশন মানে মিল যেগুলো আছে অর্থাৎ এই উপাদানও আছে এই উপাদানও আছে সেগুলোই আমরা লিখবো। তাহলে সেগুলো কত? 2 এখানে আছে এখানে আছে 2 লিখলাম। এখানে 1 আছে এখানে 1 নাই, লিখবো না। 3 এখানে আছে এখানে নাই, 4 আছে 4 নাই, তাহলে এটা হচ্ছে আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এর পরবর্তী 4 নাম্বারের যে সমস্যাটা রয়েছে, সমস্যাগুলো রয়েছে, আমি সেগুলো সমাধান করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।